নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাহাতো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে তোমরা পিডিএফ করার সময় অনেকই সমস্যায় পড়ো পরীক্ষার সময়। তো তোমাদের সামনে আজকে আমি একটি অ্যাপ নিয়েছি। এই অ্যাপটির সাহায্যে তোমরা খুব সহজেই পিডিএফ বানাতে পারবে এবং কত এমবির মধ্যে বানাতে হবে, কত সাইজের মধ্যে বানাতে হবে, সব এই ভিডিওতে আমি বলে দেবো। তো চলো বেশি দেরি না করে শুরু করছি। তো দেখো, এই যে অ্যাপটি, এই অ্যাপটির নাম হচ্ছে ডক স্ক্যানার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপটি ডক স্ক্যানার, এই অ্যাপটির নাম। এই অ্যাপটির দ্বারা যে খুব সহজে তোমরা পিডিএফ বানাতে পারবে। তো চলো এই অ্যাপটির সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিই। তাহলে দেখো, আমি অ্যাপটাকে ওপেন করলাম। আর বন্ধুরা, এই অ্যাপটি ইউজ করার সময় বা তোমরা যখন পিডিএফ বানাবে তখন নেটের কোনো প্রয়োজন হবে না। তো তাহলে দেখো, এবার আমরা দেখো এইখানে কেমনভাবে কীভাবে বানা যায়। ধরো তুমি আগে ছবি তুলে রেখেছো, সেখান থেকে পিডিএফ বানানো যায়। কিংবা তুমি যদি এখন দেখো ক্যামেরা অন করে এবার তোমরা যদি বানাতে চাও এখান থেকে, তা হবে। দেখো আমি ক্যামেরা দিয়ে দেখো ছবিটা তুলে নিচ্ছি। দেখো আমি ছবিটা তুলে নিয়েছি। আমি একটা ছবি দিয়ে বানাচ্ছি, কেমন? দেখো এখানে চলে আসবে। দেখো এবার এখানে কি হয়েছে, তোমরা ঠিক মতো সাজিয়ে নেবে। অর্থাৎ এইদিক দেখো এখানে বড় করা আছে, এদিকটা দেখো এদিকে বড় আছে, এদিকে বড় আছে, এদিকেও বড় আছে, এদিকেও বড় আছে। এসবগুলোকে কি একদিকে সমান করে আনতে হবে। তাহলে দেখো কীভাবে করছি। দেখো এটা একটু এদিকে নিয়ে যায় কাছাকাছি, এটা এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে যায় টুকু। এবার এটা একটু এরকম করা হয়। তুমি তোমার ইচ্ছে মতো তুমি যেমনভাবে বানাবে সেরকমভাবে বানানো হয়। তো এরকম বানার পর তোমরা এখানে দেখতে পাবে নিচে একটা কিসের অপশান আছে, কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ। এইখানে তোমরা ক্লিক করবে। তাহলে কন্টিনিউ করে দিলাম। দেখো আমি কেবলমাত্র একটা ছবি নিয়ে বানালাম, তোমরা এবার হাজারটা ছবি নিয়ে বানাতে পারো। তো আমি দেখো একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে রাইট, এখানে দেখো এইখানটা, এখানে একটা রাইট আছে চিহ্ন, এখানে রাইটটা এখানে ক্লিক করবে। দেখো ক্লিক করে দিলাম, লোডিং হবে। দেখো এবার এখানে কি আছে, তোমরা ঠিক মতো দেখো রোটেট অপশান আছে, তোমরা ঠিক মতো সাজিয়ে নেবে যদি অন্যদিকে ছবিটি দেওয়া থাকে। তো এরকমভাবে করানো হয়। তারপর কি কপি টপি সব কিছু করা হয় এখানে। তারপর এখানে দেখো এরপর দেখো উপরে এইখানে এইখানে এই অপশানটিতে ক্লিক করবে। অর্থাৎ এইটি হচ্ছে শেয়ারের অপশান, এখানে ক্লিক করবে। তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে সেভ হবে। ওইখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তাহলে সেভ হচ্ছে। এবার সেভ হওয়ার পর তোমরা দেখো এখানে তোমাদের এরকম একটা চিহ্ন আসবে। তো তোমরা দেখো এখানে দেখতে পাবে এখানে নিউ ডিওসি 20 এপ্রিল 2021 5:58 PM। দেখো এইটা টাইম দেওয়া আছে। কখনো পিডিএফটা বানানো হয়েছে। তোমরা এখানে নিজের ইচ্ছে মতো তোমরা পিডিএফের নাম দিতে পারো। দেখো আমি এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে নাম চলে আসবে, তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারো। দেখো আমি আমার নামটা লিখছি, স্বপন মাহাতো। নামটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো পিডিএফ, এবার কি করবে, এবার এটা দেওয়ার পর তোমরা এখানে কি করবে, দেখো এইখানে নিচে এবার দেখবে এখানে দেখো এইখানে একটি অপশান আছে তোমাদেরকে। দেখো এইখানে কম্প্রেস বলে অপশান আছে। এই কম্প্রেস অপশানটি এইখানটা আমাকে এই অ্যাপটার বেশি ভালো লাগে। তাই এটা কি কম্প্রেস অপশানটা নিয়ে কি দেখো এই কম্প্রেসে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে 272 KB সাইজ। অর্থাৎ তোমাদের বলা থাকে যে 300 KBর মধ্যে পাঠাতে, 200 KBর মধ্যে পাঠাতে বলে, তো এই জিমেলের মাধ্যমে পিডিএফ বানায়, তো বানিয়ে পাঠাতে বলে। তো দেখো এখানে কি আমি এবার যদি 200 KBর মধ্যে পাঠাতে বলে আমাকে, তাহলে আমি কী করবো, দেখো এখানে এদিকে একটু এখানে হাই দেওয়া আছে, তো এখান থেকে 50, 60, 40 এরকম করে কমিয়ে দেবো। দেখি 30 করে দেখি কত হচ্ছে। তোমরা লেখা এখানে দেখো 239 হয়েছে। তাহলে আর একটু কমাই, দেখে 138 হয়েছে। এরকমভাবে তোমরা কমানো বাড়ানো করে করে তোমরা বানাতে পারবে। তাহলে এটা আমি এইটা রাখলাম। এবার রাখার পর এখানে সেভে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ এখানে সেভে এইটাতে আমি ক্লিক করব। তাহলে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার তোমার যেখানে সেভ করবে সেইখানে চলে যাবে। দেখো এখানে আমি লিখে রাখি ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ আমার ইন্টারনাল স্টোরেজ আমি সেভ করব। তাহলে এখানে এটা ক্লিক করলাম। দেখো এবার আমাদের এই দেখো নাম চলে যাবে এখানে স্বপন মাহাতো। তোমরা এইটাতে ক্লিক করবে। তারপরে সেভ করে দিলে হয়ে যাবে। দেখো সেভ সাকসেসফুল। এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ইন্টারনাল স্টোরে গিয়ে। তাই দেখো ফাইল ম্যানেজারে যাই, এখানে তোমাদেরকে আমি পিডিএফটা দেখাবো।
দেখো একটু ওয়েট করতে হবে, রিফ্রেশ মারি, সরি দাঁড়াও একটু ওয়েট হচ্ছে। দেখো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এখানে এসে গেছে আমার স্বপন মাহাতো পিডিএফ। বলছে দেখো 138 কেবির মধ্যে এটা এখানে চলে এসেছে। তাহলে আমি ওপেন করি, তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো ওপেন করি, যে আমি ওপেনটা করে দিচ্ছি কেমন। তাহলে দেখো এটা চলে এসেছে। তোমরা খুব সহজে এরকম পিডিএফ বানাতে পারো। তো তোমরা যদি এই অ্যাপটি নিতে চাও, তো বন্ধুরা তোমরা যদি এই অ্যাপটি নিতে চাও তাহলে প্লে লিস্টে, তো বন্ধুরা তোমরা যদি এই অ্যাপটি, এই ডক স্ক্যানার অ্যাপটি যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা কি করবে, প্লে স্টোর গিয়ে সার্চ করবে ডিওসি ডক স্ক্যানার, SCA এটা সার্চ করলে তোমাদের চলে আসবে এরকম এরকম দেখতে। তো তোমরা এটা ডাউনলোড করে নেবে। তাহলে এর ডাউনলোড করার পরে তোমরা খুব সহজেই পিডিএফ বানাতে পারবে, খুব তাড়াতাড়ি বানানো যায়। তাহলে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।